নয়, বর্ধমান জেলা। বর্ধমান জেলা শ্রীখণ্ড নিবাস। শ্রীখণ্ডে অনেকেই গেছেন যেখানে নাড়ুখাওয়া গোপীনাথ আছেন। তা এই শ্রীখণ্ড মুকুন্দ দাস যার ঘরে আছে গোপীনাথ, আর ওই গোপীনাথ আর তার ছোট্ট সন্তান যার বয়স 12 বছর, যার নাম রঘুনন্দন। আজও বর্তমান আপনারা গেলে দেখতে পাবেন অর্ধনাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে শ্রীখণ্ডে। এখন তিনি একটু কবিরাজি জানতেন, মুকুন্দ দাস খুব ভালো কবিরাজি জানতেন। আগেকার সময়তে এত মেডিসিন ছিল না, কোনো ব্যক্তি অসুস্থ হলে ওই গাছগাছরা দিয়ে জড়িবুটি তৈরি করে তাকে সুস্থ করা হতো। এখন একজন গ্রামে অসুস্থ হওয়ার কারণে মুকুন্দ দাসের ডাক পড়েছে, যেতে হবে। ঘরে আছে গোপীনাথের বিগ্রহ, তার সেবা দেওয়ার ব্যাপার আছে। চিন্তায় পড়েছে মুকুন্দ দাস, আমি একা মানুষ কোন দিকে যাব। তখন ওই 12 বছরের ছোট্ট ছেলে বাবার মুখে হাত দিয়ে চিন্তা করতে দেখে বলছে, বাবা তুমি কি কিছু ভাবছো? হ্যাঁ। কি ভাবছো? দেখ, ঘরে আমার গোপীনাথ সেবা, এদিকে গ্রামে একজন অসুস্থ, একই সময় দুই দিকে যাওয়া একার দ্বারা কি সম্ভব? আমি কি করবো তাই ভাবছি। তখন ছোট্ট ছেলে বললেন, বাবা এক কাজ করো, শোনো, গ্রামে যিনি অসুস্থ তার কাছে তো আর আমি যেতে পারবো না, আমি সুস্থ করতে পারবো না। তার থেকে তুমি আর কাজ করো, তুমি গ্রামে চলে যাও, আর ঘরে গোপীনাথের সেবা এটা আমি দিয়ে দেব। মুকুন্দ দাস মৃদু হেসে বলছেন, রঘুনন্দন, ভগবানের সেবা বললেই সেবা হয় না রে বাবা, তার অনেক নিয়ম আছে, অনেক মন্ত্র জানতে হয়, তুমি তো কিছু জানো না। ছোট্ট ছেলে বললেন, বাবা আমি হয়তো তোমার মতো মন্ত্র জানি না, কিন্তু আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই, ওকে খাবে না? মুকুন্দ দাস ভাবছে, সত্যি তো, মন্ত্রের কি বা প্রয়োজন? যদি কেউ ভক্তি ভরে ভালোবেসে খাওয়ায়, সবার উপরে তো ভক্তি, ভক্তি ভরে যদি কেউ সেবা দেয় তাতে মন্ত্রের দরকার হয়। যা ভালোই হলো। শোন বাবা, আমি রান্নাঘরে সবকিছু গুছিয়ে রেখেছি, তুই একটু রান্না করে সেবা দিস, আমার জন্য প্রসাদ রাখবি, আমি চললাম গ্রামে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, যাও। মুকুন্দ দাস কিন্তু গ্রামে চলে গেল মা। আর এদিকে জীবনে কোনোদিন যে ছেলে রান্নাঘর করেনি, আজ রান্নাঘরে গেছে। রান্নাঘরে গিয়ে কি করেছে, সমস্ত ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে কোনো রকমে জাল ধরিয়েছে। সিদ্ধ হয়েছে কোনো রকম, সিদ্ধ করছে আর মুখে বিড়ি বিড়ি করে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, জানো তো আজ বাবা ঘরে নেই, আমি তোমার জন্য রান্না করছি, জানি না কেমন হবে, তবে যেমনই হোক তুমি কিন্তু আজকে একটু কষ্ট করে খেয়ে নেবে, কেমন? একার মতো একা বকছে আর রন্ধন করছে। কোনো রকমে সিদ্ধ হয়েছে, পাত্রে ঢেলে নিয়েছে। এবার ঢুকেছে ঠাকুর ঘরে, পাত্রটা রেখে ডাকছে, গোপীনাথ দাঁড়িয়ে থেকো না, ওইভাবে দাঁড়িয়ে থেকো না, আজ বাবা ঘরে নেই, আমি এসেছি তোমার জন্য। কোনোদিন তো রান্না করিনি, জানি না কেমন হয়েছে, যাই হোক একটু কষ্ট করে খেয়ে না, কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবে, শিগগির এসো, তাড়াতাড়ি এসো। আসছে, আমরা তো সেবা দিই প্রভু, সে কি আসে না? আসে না, আসছে না, কি ব্যাপার? চিন্তা করছে, সে কিন্তু জানে না যে এটা বিগ্রহ, এটা সে জানে না। সে জানে আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান। ডেকেই যাচ্ছে, কি হলো, কখন থেকে ডাকছি, বেশ তো দাঁড়িয়ে আছো, কি ভেবেছো বাবা ঘরে নেই বলে আসবে না? আগে চলে এসো, ভালো চাও যদি চলে এসো, কখন থেকে ডাকছি, তুমি কি জানো না আমি কোনোদিন রান্না করিনি, তোমার জন্য রান্না করেছি, আমার কি কষ্ট হয় না? এসো না গোপীনাথ, তাড়াতাড়ি এসো। তাও আসছে না, এত করে ডাকছে, আসছে না। চিন্তা করছি, সে যদি না খায় বাবা আমাকে বকবে, আমি তাকে বড় মুখ করে বলেছি আমি তাকে খাওয়াবো, আসবে না মানে? শোনা গোপীনাথ, তুমি আসবে না তো? ভালোই ভালোই যদি পারো চলে এসো। আর শোনো, যদি তুমি না আসো, জানো তো আমি যখন না খাই আমার বাবা আমাকে লাঠি দিয়ে, লাঠির ভয় দেখিয়ে খাওয়ায়। আসবে না তো? দাঁড়া। ঘর থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে জঙ্গলের ভিতর থেকে একটা লাঠি জোগাড় করেছে, লাঠি নিয়ে ঠাকুর ঘরে ঢুকেছে। আসবে তো চলে এসো, না হলে এই যে হাতে লাঠি আছে না, এটা দিয়ে না আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসো। এমন শুদ্ধ ভক্তি আর পারছে না প্রভু, দূরে থাকতে। মনে মনে চিন্তা করছে, বাবা তুমি মারবে বলে লাঠি এনেছো,
কত ভালোবাসলে, অন্তর থেকে কতটা ভালোবাসলে যে লাঠি নিয়ে সামনে দাঁড়ায়। ভালো যাও, চলে এসো, না হলে লাঠি দিয়ে মারবো। আর পারছে না, পাথরের মধ্যে কঠিন পাথরে থাকতে পারছে না, মনটা চঞ্চল হয়ে গেছে। কতক্ষণে যাবো আমি? কখনো কাঁদছে, ও গোপীনা এসো না, আমার কি কষ্ট হয় না? কখন থেকে ডাকছি তোমায়, একবার এসো, শিশিরে এসে খেয়ে দাও। প্রভু আর থাকতে পারছে না, পাথর থেকে বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে এক পা দুপা করে সে পাতা আসনে বসেছে। কে করেছে রান্না? আমি করেছি। যেই না লাঠির ভয় দেখিয়েছি আর সেই চলে এসেছে। শিগগিরি খেয়ে নাও, আজ বাবা ঘরে নেই। যেই না মুখে দিয়েছে, কেমন হয়েছে? নিশ্চয়ই ভালো হয়নি, কখনো তো রান্না করিনি। একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবে। ভগবান চোখের জলে ভাসে কাঁদছে। ভক্ত, তুমি জানো না সে যে কত সুস্বাদু। ভক্ত যদি আমাকে সেবা দেওয়ার জন্য রন্ধন করে, সেটা খারাপ হবে কেমন করে? এতদিন এই ঘরে আছি, এমন অমৃত কোনোদিন পাইনি আমি। এই যে কত স্বাদ, এই যে অমৃত, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এ তো আমি জানি, আমার ভক্ত যখন আমার জন্য রন্ধন করে, সে যে কত সুস্বাদু হয়, সে তো আমি জানি, তুমি বলবে না। খেয়ে নাও। খেতে খেতে প্রায় শেষ। বহুদিন পর ভক্তের হাতে রান্না পেয়ে কারোর কথা মনে নেই, তৃপ্তি করে আস্বাদন করছে। সেবা করতে করতে প্রায় শেষ। আর অবশিষ্ট যেটুকু আছে মুখে দিতে যাবে, হঠাৎ রঘুনন্দন ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে। ওঠো, এক্ষুনি উঠে যাও, ওঠো বলছি, আজ তুমি খাবে না। এই তো ডেকে ডেকে নিয়ে এলে, আবার তাড়িয়ে দিচ্ছ। দেব না, তোমাকে তো পুরোটাই ধরে দিয়েছি। তুমি কি জানো না, এখনো আমি খাইনি, আমার বাবা খায়নি। আমাদের জন্য একটু রাখবে না? পুরোটাই খেয়ে নেবে। কি জানো তো ভক্ত, বহুদিন পর তোমার হাতে রান্না পেয়েছি তো, আজ আর কারোর কথা মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, এই অবশেষে যেটুকু, এই অবশিষ্ট এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি খেয়ে নিও, কেমন? বেশ, বেশি তো ছিল না মা। প্রভু আবার বিগ্রহে মিলিত হলেন, আর এদিকে পাত্রটা যেটুকু ছিল সেবা করে ধুয়ে তুলে রেখেছে। মুকুন্দ দাস সময় মতো ঘরে ফিরেছে। রঘুনন্দন, বলো বাবা, সেবা হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, তোমার কোনো চিন্তা করতে হবে না। যা শোন, আমার প্রচন্ড খিদে পেয়েছে, সারাদিন তো কোথাও কোনো সেবা পাইনি, একটু প্রসাদ এনে দে। বাবা, আজ আর কিন্তু প্রসাদ নেই। কেন নেই? কি করে থাকবে? সবই তো গোপীনাথ খেয়ে নিয়েছিল। আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য এইটুকু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। সে কি কথা? এতদিন আমি তাকে সেবা দিই, কোনোদিন তার পাই না দেখা। আজ আমি ঘরে নেই, আজ সেবা করে নিল? কি করে হতে পারে? অসম্ভব। সে তো পাথরের বিগ্রহ, সে তো চলতে পারে না, কথা বলতে পারে না, সে কি করে খাবে? যার যেমন ভাব তার তেমনই লাভ। সারা জীবন ভেবেছে সে পাথরের বিগ্রহ, সেই জন্য কোনোদিন সেই মুকুন্দ দাস তার দেখা পায়নি। আর যেজন নিজের ভেবে ভালোবেসেছিল, সে সাক্ষাৎ দর্শন পেল। মনের সন্দেহটা মনেই থেকে গেল বাবা। ছেলেকে পরের দিন পরীক্ষা করবার জন্য বললেন, রঘুনন্দন, তুই তো ভালো সেবা দিতে শিখেছিস বাবা, শোন, বলছি কি, ওই কালও আমাকে যেতে হবে গ্রামের কাজে। তা শোন, তোকে আর রান্না করতে হবে না, ঘরে নাড়ু তৈরি করা আছে, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, তুই নাড়ুটা ভোগ দিয়ে দিস। ঠিক আছে বাবা।
পরের দিন মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি। ছেলেকে হাতে হাতে ধরবে বলে মন্দিরের পিছনে গিয়ে দেয়ালে কান পেতে আছে। কেন? আজ আমি শুনবো আমার পুত্র যখন মন্দিরে যাবে সে ছাড়া আর কারোর কণ্ঠ শোনা যায় কিনা। কান পেতে আছে। আর এদিকে পাত্রে নাড়ু সাজিয়ে নিয়ে ছোট্ট 12 বছরের ছেলে রঘুনন্দন মন্দিরে ঢুকেছে। গোপীনা, আজ কিন্তু আর ডাকতে পারবো না। চিনতে পারছো তো? কাল এসেছিলাম, শিগগিরই এসো। আজ বাবা তোমার জন্য নাড়ু তৈরি করে পাঠিয়েছে। তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাড়াতাড়ি এসো, নাড়ু সেবা করে যাও। হরি বল, হরি বল। ভগবান আর কোনো কথা নয়, পাথর থেকে সচল মূর্তি ধারণ করলেন। এসে বললেন, ভক্ত, কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, আর সেই ডাক যদি আমার কানে একবার পৌঁছে যায়, ভক্ত যদি কোনোদিন আমাকে ভুলেও যায়, আমি সেই ভক্তকে যুগে যুগে ভুলি না। তোমায় ডাকতে হবে না। এই দেখো আমি এসেছি, শিগগিরই খেয়ে নাও। কে করেছে নাড়ু? বাবা করেছে। বাবা মনে মনে ভাবছে, প্রভু বাবাই করুন আর যেই করুন, ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে। মুখে দিয়েছি। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন ভাবছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর যদি গোপীনাথ একটা একটা করে সব খেয়ে নেয়, আজ আমি আর তা হতে দেব না। আজ ও খাবে, আমিও খাবো। এই ভেবে পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছি। তুলে নিয়ে মুখে দিয়েছি। অর্ধেকটা সেবা করেছে। যখনই ভালো লেগেছে, আর ওই বাকি অর্ধেক এঁঠো নাড়ুটা গোপীনাথের মুখের কাছে খেয়ে দেখো, কত সুন্দর। খেয়ে দেখো গোপীনাথ, কত সুস্বাদু। এই নাও, খেয়ে দেখো, হা করো। নিজের উচ্ছিষ্টটা যখন ভগবানের মুখের কাছে ধরেছে, ভগবান চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। কেমন ভক্তি! নিজের উচ্ছিষ্ট দিতে এতটুকু দ্বিধা হচ্ছে না। কেমন ভালোবাসা! তার চোখে জল দেখে বলছে, গোপীনাথ তুমি কাঁদছো? আচ্ছা, আমি এঁঠো নাড়ু নিয়েছি তাই? আসলে আমার ভালো লেগেছে বলে তোমাকে খাওয়াচ্ছিলাম। ঠিক আছে, আর দেব না, তুমি কেঁদো না। ভগবান বলছে, না গো না, আমি সেজন্য কাঁদছি না। জানো ভক্ত, আমি কাঁদছি কেন? এই যে তুমি আমাকে খাওয়াচ্ছ, আচ্ছা তুমি যদি আমাকে খাওয়াতে পারো, তবে কি আমি তোমাকে খাওয়াতে পারি? নিশ্চয়ই। তাহলে তুমি আমাকে খাও, আমি তোমাকে খাওয়াই। এবার ভগবান তার প্রসাদে নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন। দেখবার জন্য মুকুন্দ দাস মন্দিরের পিছন থেকে চিৎকার করে উঠলেন, তার কণ্ঠ শোনা যায়। ছুটে এসে মুষ্টার হাতে দরজা খুলেছে। খোলার আগেই প্রভু অর্ধনাড়ু হাতে নিয়ে বিগ্রে মিলিত হয়েছে। তার জলজ্জান্ত প্রমাণ আজও আছেন সেই অর্ধনাড়ু হাতে নিয়ে। শাস্ত্রে বললেন, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, দেখেন যত ভাগ্যবান জনে। শ্রী রঘুনন্দন যে অভিন্ন মদন, সে উদ্ধব দাস রসভর। সেই অর্ধনাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যার হাতে ছিল বাঁশি, তার হাতে অর্ধনাড়ু দেখা মাত্রই ছুটে গিয়ে নিজের সন্তানকে জড়িয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আর বলে উঠলেন, রঘুনন্দন, এতদিনে আমি বুঝলাম বাবা, তুই নিজের জন ভেবে, আপন জন ভেবে তাকে ভালোবেসেছিলি, তাই তাকে দেখা পেলি। আর আমি তাকে পাথরের বিগ্রহ ভেবে সেবা দিয়েছি, তাই তো তার দেখা পেলাম না। বাকে বিহারীর মন্দিরে সুন্দরভাবে সেবা হলো বাকে বিহারীর। বাকে বিহারীর সেবা হলো। দেখুন, বাকে বিহারীর যে মন্দির স্থাপিত হয়েছিল আজকের এই অক্ষয় তৃতীয়াতে, আজকের দিনেই কিন্তু বাকে বিহারীর বিগ্রহ স্থাপিত হয়েছিল। তা সেই বাকে বিহারীর সেবা হলো। সেবার পর কিন্তু লালাকে প্রসাদ দেওয়া হলো। যেহেতু বৃন্দাবনের নতুন অতিথি, ভালো ভালো প্রসাদ দিয়েছে, লালা সেবাও করেছে। সেবার পর লালা কি করলেন? সেবার পরে কি হয়?
সেবার পরে একটু মনে হয় না যে যদি একটু সুন্দর বিছানা পেতাম। এখন চিন্তা করছি লালা সেবা হয়েছে, উদার পরিপূর্ণ করে সেবা করেছে, একটু একটু অলসতা আসছে, তাড়াতাড়ি করে গোবিন্দ কুণ্ডের পাড়ে বালুর আশির উপরে যেই না শুতে গেছে, ঠিকঠাক ঘুম হচ্ছে না। যেহেতু জমিদার ছিলেন, তো জমিদারি সুখ স্বাচ্ছন্দ্যে দিন কেটেছে, সহজে কি সবকিছু মুছে যায়? তাড়াতাড়ি করে বালিগুলো একত্রিত করে একটা বালিশ তৈরি করেছে, করে সেখানে মাথা রেখে শুয়ে আছে। ঠিক রাত পার হলো, সকাল হতে না হতেই লালা চোখটা খুলেছে। খোলা মাত্রই দেখছে সামনে একজন বাবাজি দাঁড়িয়ে আছে। হন্তদন্ত হয়ে বালির বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। করজোড়ে জিজ্ঞাসা করলেন, বাবাজি তুমি কে, পরিচয়, তোমার নাম কি? এক ব্রজবাসী বলে উঠলেন, ইনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি তুমি বৃন্দাবনে থাকো? বলো না বাবাজি, এখানে কোথায় গোবিন্দের দেখা পাবো, কোথায় তার দেখা পাওয়া যাবে? বাবাজি বলে উঠলেন, দাঁড়াও দাঁড়াও, তোমাকে নতুন দেখলাম বলেই দাঁড়িয়েছি, আগে তো কখনো বৃন্দাবনে দেখিনি। পরিচয় কি তোমার? আমার নাম লালা। লালা? দাঁড়াও দাঁড়াও, তুমি কি সেই বাংলার মুর্শিদাবাদ জেলার জমিদার লালা? বাবাজি আমি জমিদার ছিলাম, আজ আর আমি জমিদার নই, আমি কৃষ্ণের দাস। তার চরণ পাওয়ার জন্য ছুটে এসেছি। নিজের বলতে যা ছিল সর্বস্ব ত্যাগ করেছি, শুধু গোবিন্দের দেখা পেতে চাই, একবার রাধা মাধবের কৃপা পেতে চাই। দাঁড়াও দাঁড়াও, সব ছেড়ে বৃন্দাবনে এসেছো, ভালো কথা। তোমার কি দেখা হয়েছে? না, দেখা না হলে তার দেখা কি করে পাবে? মন্ত্র গ্রহণ করো। যেই না বলেছে, ছুটে গিয়ে বাবাজি চরণটা জড়িয়ে ধরেছে। সাধুর চরণ ধরে কয়লা কৃপা করে, সাধুর চরণ ধরে কয়লা কৃপা করে, অধমেরে করো এই ভিক্ষা, অধমেরে করো এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছে ঘরে, ঘর ছেড়ে এসেছে ঘরে, অবিষ্ট ধন পাইবারে আমি ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, জীবন কৃপা করে দাও মরে রে, জীবন কৃপা করে দাও মরে রে, ঘর ছেড়ে এসেছি ঘরে, আমি ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, জীবন কৃপা করে জীবন কৃপা করে দাও মরে রে। দাঁড়াও দাঁড়াও, দীক্ষা বললেই তো দীক্ষা হবে না, তারও একটা উপযুক্ত সময় চাই। এখানে যত ভক্ত আছেন আপনাদের গুরু দীক্ষা শিক্ষা হয়েছে তো? হ্যাঁ, মন্ত্র মনে আছে তো? ভুলে যাননি তো? বাহ, খুব ভালো কথা। তা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত যারা হয় তাদের কণ্ঠে তুলসীর মালা থাকে, আছে সবার গলায় তুলসীর মালা? কেন নেই? কেন? খুব ভারী মনে হয়? হ্যাঁ, ভারী মনে হয় না? তাহলে কি আমরা হিন্দু জাতি, তাই না? আমাদের আমরা সনাতনী, আমাদের তুলসীর মালা থাকলে সমস্যা কোথায়? মাথায় রাখবেন, তুলসীর মালা কণ্ঠে থাকলে অনেক বাধা থেকে মুক্তি পাওয়া যায়। আর ভগবানের সেবা দিতে গেলে তাতে তুলসী পত্র দিতে হয়, তাই তো? তাহলে আপনি পাত্রে সাজিয়ে নিচ্ছেন ভোগ সেবা দেবেন প্রভু, তাতে তুলসী পাতা দিলেন, কিন্তু আপনি নিজে যাচ্ছেন ভগবানকে সেবা দেবেন, আপনার অঙ্গে যদি তুলসী না থাকে ভগবান তো আপনাকে গ্রহণ করবেন না। তাহলে আপনার দেওয়া ভোগ কি করে সেবা হবে? আপনি রাজভোগ আমাকে খাওয়াবেন, আপনাকে যদি আমার ভক্তি না হয় আপনার দেওয়া রাজভোগ আমি সেবা করবো? নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে আগে নিজেকে নিবেদন করতে হবে, আর নিজেকে যখন নিবেদন করব তার জন্য অঙ্গে তুলসী ধারণ করতে হবে, কণ্ঠে তুলসী পরিধান করতে হবে। কেমন? শুধু তাই না, তুলসী পরিধান করলে আমরা যদি কখনো কোনো ভুল চিন্তা ভাবনা করে ফেলি, গলায় যদি তুলসীর মালা থাকে, একবার হলেও আপনার এই যে হৃদয় মাঝে যিনি আছেন পরমাত্মা, তিনিও কিন্তু গুরু, তো তিনি একবার হলেও আপনাকে চেতনা দেবে, ছি ছি গলায় তুলসীর মালা, এমন পাপ কাজটা কেন করব?
এটাই কিন্তু আপনাকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে যাওয়ার একটা উপায়। হ্যাঁ, তাই তুলসীর মালা কণ্ঠে পরিধান করবেন। তোমাকে বললেন দীক্ষা নিতে গেলেও তার একটা উপযুক্ত সময় দরকার হয়, যখন তখন তো দীক্ষা হবে না লালা। এসেছো যখন বৃন্দাবনে, সংসারের জন্য সারা জীবন কর্ম করেছো, এবার গোবিন্দের সংসারে এসেছো। গোবিন্দের কাছে যেতে গেলে তোমাকে তাকে সন্তুষ্ট করবার জন্য এই গোবিন্দের পরিবারে, গোবিন্দের সংসারে কর্ম করতে হবে। কি কর্ম বাবাজি? তুমি যে কর্ম বলবে আমি সেই কর্ম করতে রাজি। পারবে লালা? তুমি তো বড় জমিদার, যা কর্ম দেব নিতে পারবে? পারবো বাবাজি, যে কর্ম হবে আমি করতে পারি। বেশ, তাহলে নাও লালা। কি করলেন মা? ভিক্ষার ঝোলা দিলেন লালাকে। চিন্তা করো, মস্ত বড় জমিদার, তার কাঁধে ভিক্ষার ঝোলা। ধরো ধরো লালা